সমন্বয় ভারত, সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ দেশ, এক মানবতার দেশ, যেখানে সাম্য আছে, বৈষম্য নেই, সেটা হচ্ছে সভ্য দেশ। যেখানে সাম্য নেই, বৈষম্য আছে, এটা অসম্য। এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, পৃথিবীতে সৃষ্টিকর্তা দুনিয়ার সৃষ্টি করেছেন আর দুনিয়ার বাসীকে সৃষ্টি করেছেন। দুনিয়ার মালিক আর দুনিয়ার বাসীর মালিক হচ্ছেন একজন স্রষ্টা। তার দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। সকল অস্তিত্বের উৎস অদৃশ্য এক মহাশক্তি, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, তিনি গ্রাম থেকে শহর, শহর থেকে নগর তার ইচ্ছায় তৈরি হয়। দেশ মহাদেশ তার ইচ্ছায় তৈরি হয়। জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক তার ইচ্ছায় তৈরি হয়। আধ্যাত্মিক ঋষি মহাঋষি মুর্শিদ যত দেবতা সন্তান ইচ্ছায় পৃথিবীতে আসেন। স্রষ্টা সৃষ্টি জগৎ তৈরি করে সৃষ্ট মানব জাতিকে তৈরি করেছেন আর মানুষের জন্য সব তৈরি করেছেন। আমরা এই পৃথিবীতে এসে দেশপ্রেম, এটা আমাদের অঙ্গ এবং ধর্মের অঙ্গ। আল্লাহ রাসূল বলেছেন, যার দেশপ্রেম নেই তার জন্য কোনো ইমান নেই। দেশপ্রেম এবং জাতির প্রেম যার মধ্যে আছে, সৃষ্টিকর্তার প্রেম তার মধ্যে আছে, তিনি ভাববেন। দেশপ্রেম এবং জাতির প্রেম, পৃথিবীবাসীর প্রেম যার মধ্যে আছে, তিনি আধ্যাত্মিক লোক। পৃথিবীতে মানব জাতি একটা, আর মানব জাতির সৃষ্টিকর্তা একজন। এই মানব জাতির মধ্যে ভেদাভেদ উঠিয়ে মানুষের মধ্যে মহামিলন, মানবতার মিলন, মানবাত্মার মিলন ঘটিয়ে বিশ্ব ভাতৃত্বের জাগ্রত করে মানবতা সুরক্ষিত করতে পারে একমাত্র ধর্মের আধ্যাত্মিক দিক। পৃথিবীতে বহু ধর্ম এসেছে, বর্তমান অনেক ধর্ম পৃথিবীতে আছে, ৪,৩০০ প্রকার ধর্ম। প্রত্যেকটা ধর্মই প্রফেট, আধ্যাত্মিক ঋষি, আল্লাহর ওলি মুর্শিদ এসেছে। কারণ ধর্মের দুটো চর্চা আছে। আমরা যারা আধ্যাত্মিক বুঝি না, আধ্যাত্মিক বোধ চেতনার অভাবে মানুষের মধ্যে সংকীর্ণতা, অস্বীকারতা, হিংসা, বিদ্বেষের কারণে সে মহান নীতি আমরা অনুসরণ করতে পারি না। আমাদের মন উন্নয়ন, আমরা অনন্ত কাল পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমাদের যদি মৃত্যু না আসতো তাহলে আমরা মনে খুশি হতাম। অনন্ত কাল বেঁচে থাকতে চাই কেন? আমি চাই না আমি সুন্দর মানবের মাঝে আরো বাঁচিয়ে বেড়াতে। মৃত্যু যদি না আসতো, সৃষ্টিকর্তা আমাদের কিন্তু অনন্ত কাল আরো বাঁচিয়ে রাখতো। যেমন মানুষ নির্জন করার পর পরজগতে আসবে না, অনন্তকাল থাকবে। এই জগৎ থেকে সেই জগৎ যে কোটি কোটি গুণ সুন্দর মনোরম, এই জগৎ হচ্ছে সেই জগৎকে শান্তি, স্বস্তি, অপরিসীম, তুলনা হবে না। এখন এই খবর যদি আমরা জানতাম, প্র্যাকটিক্যালে জানতাম, তাহলে পরে এই জগতে থাকতে চাইতাম। এই জগৎ হচ্ছে সেই জগৎ, যে জগৎ ত্যাগ করে আমরা পৃথিবীতে এসেছি। সেই জগতের চেতনা হারিয়ে গেছে, ধারণা হারিয়ে গেছে, উন্নতি হারিয়ে গেছে। সেই জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমাদের মহান স্রষ্টা, মহান প্রতিপালক, আমাদের শ্বাস প্রশ্বাসের মালিক, দৃষ্টি শক্তির মালিক, শ্রবণ শক্তির মালিক, আওয়াজ করার ক্ষমতা দেওয়ার মালিক,
নাম করা মানে জীবন হরণ করা মানে যেমন তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, একদিন ছিল এখন নেই। এই ধারণা দেওয়ার জন্য ধীরে ধীরে অবদান এসেছে। তো দেশকে মহান, দেশবাসীকে মহান বুদ্ধি শিক্ষা দেবো। দেশ কখন মহান হবে? জাতি যখন মহান হবে, তখন মহান নীতি অনুসরণ করবে, তখন দেশ মহান। যে দেশে মহান মানুষ বাস করেন, মহান নীতি অনুসরণ করেন, যারা তাদের মধ্যে প্রকৃত সম্বন্ধে ধর্মতার মধ্যে এক মহান নীতি, সভ্য নীতি, সমন্বয় নীতি, সম্প্রতি নীতি, বিশ্ব ভাতৃত্ববাদ নীতি, মানবতাবাদের নীতি, মানব আদর্শের নীতি, এই নীতিতে মানুষ যখন এই নীতিজ্ঞ হয়, এই নীতি গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে মহান নীতি। যিনি মহান, যে দেশে তিনি বাস করবেন সে দেশে মহান। আর যেখানে সম্পূর্ণ আছে, হিংসা আছে, হানাহানি আছে, বিভেদ বিচ্ছেদ আছে, অন্য বৈষম্যের কারণে মানুষ নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, বিতাড়িত, মানবাধিকার বঞ্চিত, এটা অস্পৃশ্যতা, এটা অসভ্যতা, এটা অমানবতা, এটা বর্বরতা। এটার ভিতরে কোনো ধর্ম নেই, এটা কোনো ধর্মের মানুষকে নয়। তাই তো এরা ভদ্রলোক নয়, এরা সম্পূর্ণ নয়, এদের মানব জীবন পায়। এই মহান নীতি অনুসরণ করার জন্য একজন মহান গুরু দরকার। গুরুগুলো জাতপাত থাকবে না। মনের সদন পরিশোধন দরকার, মনের প্রচলন দরকার, মনের বিকাশের দরকার। ওর জন্য আধ্যাত্মিক চর্চা দরকার। সারা ভারতের সব জায়গায় আধ্যাত্মিক চর্চা ছড়িয়ে পড়বে ঘর ঘর। সৃষ্টিকর্তার চর্চা, জীবনের মালিকের চর্চা, শ্বাস প্রশ্বাসের মালিকের চর্চা, সন্তান দেওয়ার মালিক, সন্তান উঠিয়ে দেওয়ার মালিক, পৃথিবী বানিয়ে দেওয়ার মালিক, দৌড়ে দেওয়ার বানিয়ে দেওয়ার মালিক, সচল রাখার মালিক, অচল করে দেওয়ার মালিক, সেই মালিকের চর্চাটা যখন ঘর করাবে, তার প্রেমের চর্চাটা যখন ঘর করাবে, তার প্রেমের ধারা যখন প্রবাহিত হয় মানবপুরের হৃদয় দেবালয়ে, তখন পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। উদাহরণ আছে, এটা হচ্ছে মানুষের ধর্ম, এটা হচ্ছে মানুষের ধর্ম। মানুষের ধর্ম হচ্ছে মানুষকে উদ্যমী করা, মানুষের মনকে উদ্যমী করা, উদ্যোগ প্রেম সঞ্চয় গতি দেওয়া। হৃদয়ের দেবালয়ে, হৃদয়ের মন্দিরে, হৃদয়ের গির্জাতে জগৎপতি নামের বাতি জেলে দেওয়া, সৃষ্টিকর্তার নামের প্রেমের বাতি জেলে দেওয়া, সৃষ্টিকর্তার নামের প্রেমের বিনা বাজানো। হৃদয়ের মন্দিরের ভিতরে, হৃদয়ের কাবার ভিতরে, হৃদয়ের দরজার ভিতরে সত্য প্রতিষ্ঠিত হবে, সমন্বয় আসবে, সম্প্রীতি আসবে, মানবাধিকার সুরক্ষিত হবে, মানব ধর্মের জগতে প্রেম হয়ে যাবে। মানুষের দ্বারা মানুষের আর অনুষ্ঠ হবে না। মানুষের দিয়ে আসবে সত্য, দূর হবে মিথ্যা। মানুষের দিয়ে আসবে অহিংসা, দূর হবে হিংসা। মানুষের দিয়ে আসবে উদারতা, দূর হবে সংকীর্ণতা। মানুষের দিয়ে আসবে পবিত্রতা, দূর হবে অপবিত্রতা। মানুষের সভ্য জাতি রূপে বিশ্ব আত্মপ্রকাশ করে। এই সভ্য জাতি রূপে আত্মপ্রকাশের জন্য আত্মশুদ্ধির দরকার, চিত্তের শুদ্ধির দরকার, চিত্তের শুদ্ধিকরণ দরকার, আত্মার পরিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতা অবশ্যই দরকার। কিন্তু আমরা যে ধর্ম করি, মন্দির মসজিদের গির্জা থেকে আমরা যে ধর্মশাস্ত্র পাঠ করি, এর দ্বারা এক বিন্দুকেও কোথায় দিতে পারে না। কারণ এর জন্য দরকার হচ্ছে একজন আধ্যাত্মিক গুরু, তাকে সাধুসঙ্গ করা, সৎসঙ্গ করা, সৎসঙ্গ সঙ্গবাস, সুবুদ্ধি সম্পূর্ণ হওয়ার জন্য, সুখবোধের উদয় হওয়ার জন্য, মানবতাবোধের উদয় হওয়ার জন্য, দেবাত্মাকে জাগ্রত করার জন্য, পুরস্তাত্মাকে জাগ্রত করার জন্য, মানবতাকে জাগ্রত করার জন্য, পরমাত্মাকে জাগ্রত করার জন্য, যে পূর্ণ মানুষ হওয়ার
জন্য, দেশ এবং জাতির জন্য আশীর্বাদ হওয়ার জন্য, অভিশাপ না হয়ে আশীর্বাদ হওয়ার পর শিক্ষা করা। সারা মহানবী, যে দেশের মানুষ মহানবী অনুসরণ করেন, মহানবীতে বিশ্বাসী, জাতপাত নেই, বর্ণসভা নেই, দলমত নেই, ভেদাভেদ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, সক্রিয়তা নেই, পশ্চিমতা নেই, নিষ্ঠুরতা নেই, নির্মমতা নেই, চতুরি নেই, বন্যামি নেই, স্বেচ্ছাচারিতা নেই, পাশবিকতা নেই, আছে শুধু মানবতা, আছে শুধু দয়া দয়া ক্ষমা, সহিষ্ণুতা, আছে উদারতা, আছে ভালোবাসা, আছে প্রেম, আছে সেবা। কারণ নর সেবা নারায়ণের সেবা, মানব সেবার মধ্যে বড় ধর্ম কিছু নেই, মানুষের সেবার মধ্যে বড় ভগবান কিছু নেই। তাই করে বললেন, যাদের করেছে অপমান, অপমান হতে হলো তুমি সবাই সমান। মানুষের অধিকারের বঞ্চিত রেখেছে, জায়গায় রেখেছে উপরে দেওয়ার স্থান, এটিতে পাও নাকি মৃত্যু দাঁড়িয়ে আছে, তাহলে ইনসাফ আঁকি বলে দেবে জাতি বলে অহংকারে। ভগবান যুগে যুগে দূত পাঠিয়েছে, বারে বারে ধরে সংসারে তারা বলে যাবে ভালোবাসে, আর অন্তর হতে মানুষের বিদ্বেষ নাশক, মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ দূর করা হচ্ছে ধর্মের কাজ, দূর করা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। মানুষকে আগে মহত্ব যোগ করতে হবে, তাহলে মহল হবে, আর মহল হলে মহানীতি অনুসরণ করতে হবে, আর মহানীতি অনুসরণ করলে ওই জাতি মহান হবে, আর ওই দেশ মহান আত্মপ্রকাশ করতে পারবে। তাহলে আমাদের কাজ হবে ধর্মের আধ্যাত্মিক চর্চা ছড়িয়ে দেওয়া, সৃষ্টিকর্তার প্রেমের চর্চা, প্রেমের ধারা, জগৎপতির প্রেমের ধারা, যিনি যার মানের মালিক, যিনি শ্বাস প্রশ্বাসের মালিক, যিনি জন্ম মৃত্যুর মালিক, যিনি সৃষ্টির মালিক, যিনি প্রলয় করবেন, যিনি সর্ববর্তের মালিক, যিনি কৃতকর্মের পুরস্কার দেবেন, পুরস্কৃত করবেন সমুদ্র সকল মানুষ, সজ্জন, মহজ্জন, মহানজন, দেশপ্রেমিক, জাতিপ্রেমিক, মানবপ্রেমিক, মানবের সেবক, মানুষের সাথে সেবা করে, মানুষের প্রতি দয়া প্রকাশ করে, ক্ষমা করে, মানুষের সঙ্গে সদাচরণ করে, যারা সৎকর্মশীল, মানুষের কল্যাণে আসে, মানুষের কল্যাণ কামনা করে, জাতির কল্যাণের জন্য যে জীবন কাটিয়ে দেয়, স্বর্গে যাবে। সৃষ্টিকর্তা তাকে পুরস্কৃত করবেন, স্বর্গের মহল, তিনি স্বর্গের মালিক, তার প্রেমের ধারা প্রভাবিত করতে হবে। এই দূর অশুদ্ধ হৃদয়কে, অপবিত্র হৃদয়কে, সংকীর্ণ হৃদয়কে, জটিল হৃদয়কে, কঠিন হৃদয়কে, বিদ্বেষী হৃদয়কে, অহংকারী হৃদয়কে, চতুর হৃদয়কে, ভণ্ড হৃদয়কে, নিষ্ঠুর হৃদয়কে, স্বার্থপর হৃদয়কে, সুবিধাবাদী হৃদয়কে, অমানবিক হৃদয়কে, অস্পৃশ্য হৃদয়কে পবিত্র করার জন্য সৃষ্টিকর্তার প্রেমের ধারা হৃদয়ের দেওয়ালে সঞ্চালন করতে হবে। হৃদয়ের নদীতে সৃষ্টিকর্তার প্রেমের জোয়ার আনতে হবে, হৃদয়ের নদীতে সৃষ্টিকর্তার প্রেমের পালন শুরু করতে হবে। তাহলে নাকি এটা পবিত্র হবে, সুচিশুদ্ধ হবে, সরল স্বচ্ছ হবে। এই হৃদয়গুলি পূর্ণ পবিত্র হলে দেশ পবিত্র হবে। সবাই শিক্ষিত মানুষ, সকলের ধর্ম মানুষ। আমরা ফিরে যাবো ঋষিদের যুগে, যেখানে আধ্যাত্মিক চর্চা হতো, যাদের চর্চার মতো ছিল চিত্তের শুদ্ধিকরণ, চিত্তের প্রসারণ, আত্মদর্শন, এটাই চাইতেন। সেই মত জীবনে সেই মতের সেই পথে আমরা চলব। আমরা জাতপাতের মধ্যে চলব, দেশের সেবা, জাতির সেবা, দেশকে ভালোবাসা, দেশের প্রেম, জাতির প্রেম হচ্ছে ইমানের অঙ্গ, দেশের প্রেম, জাতির প্রেম হচ্ছে ধর্ম। যার দেশের প্রেম নেই, যার দেশ প্রেম নেই, যার জাতির প্রেম নেই, তার মধ্যে কোনো ধর্ম নেই, তার মধ্যে কোনো চেতনা নেই, তার হৃদয় অন্ধকার। যে দেশের মাটিতে জন্মভূমির ভালোবাসা, জন্মভূমির প্রেম থাকা, জন্মভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দেয়, তারা সর্ববাসী। কথা বুঝে যাবে। তাহলে আমাদের দেশের প্রেম তো থাকবেই, জাতির প্রেম থাকবে,
মানব জাতির প্রেম থাকবে, আমরা দেশের সেবা করবো, জাতির সেবা করবো। মানুষ যেন আমাদের দ্বারা নিপীড়িত না হয়, অত্যাচারিত না হয়, লাঞ্ছিত না হয়, মানুষের দ্বারা ক্ষতিত না হয়। আমাদের সর্বস্তরের মানুষের জন্য আশীর্বাদ হতে পারে। শত্রু মৃত্যু সকলের যেন আশীর্বাদ পাবে, সম্মানের মানুষ যেন আশীর্বাদ পাবে, সম্মানের মানবের মানুষ যেন বলে মানুষ হয়ে দেবে। আচার, কি ব্যবহার, কি ভাষা, জীবনে যেন বিশ্বাস করে। শান্তিময় হৃদয়, জটিল হৃদয়, মৃত্যু হৃদয়, বিদ্বেষী হৃদয়, হিংস্র হৃদয়ে ওরা ধর্মের যদি, মানবতার যদি, মানব আদর্শের যদি, মানব সভ্যতার যদি এই হৃদয়ে আসে না, এটা সৃষ্টিকর্তা। ধর্মের যদি, দেশ প্রেম, জাতির প্রেম, মানবতার যদি, মানব আদর্শের যদি, মানব সভ্যতার যদি এই হৃদয়ে আসবে, তখনই আসবে ধর্মের অনুভূতি, ধর্মের অস্তিত্ব, ধর্মের অস্তিত্বের ক্রিয়া প্রতিক্রিয়া। ধর্ম যদি আসে হৃদয়ে যদি না, তখনই সৃষ্টিকর্তার প্রতি আসবে। যখন নাকি সংকীর্ণতা হবে, মিথ্যাব হবে, হিংসামগ্রস্ত হবে। এর জন্য স্পিরিচুয়াল পাওয়া দরকার, আধ্যাত্মিক শক্তি। ঠিক আছে, আমার বক্তব্য শেষ করলাম। আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। হুশিয়ারের মারা আমার হুশিয়ার দরবার থেকে এসে এত সুন্দর অনুষ্ঠান